নাই দরদি নাই দীর্ঘ ৩০ বছর ধরে দেশের বিভিন্ন প্রান্তে বাউল সঙ্গীত পরিবেশন করে মানুষকে আনন্দ দিয়েছেন। হারমোনিয়াম হাতে নিয়ে তবলার তালে তালে তার কণ্ঠে ছিল মাটির গন্ধ আর জীবনের দর্শন। আজ তিনি বেঁচে আছেন অন্যরকম বাস্তবতায়। আমার জীবনে আমি আগে খুব ভালো ছিলাম, ভালো চলাফেরা করতাম, অনেক চাহিদা ছিল, সঙ্গীতের লগে জড়িত ছিলাম। এখন আমি অনেক নিচে পড়ছি, এখন আমার চলাফেরা অনেক কষ্ট হইতে আছে। আমি কষ্ট করে চলতেছি, বাল বাচ্চা নিয়ে আমার খুব শোচনীয় জীবন কাটাইতেছি এখন বর্তমানে। চাঁদপুরের কচুয়া উপজেলার সফিবাদ গ্রামের বাউল সঙ্গীত শিল্পী মোহাম্মদ শফিউল্লাহ সঙ্গীতের প্রতি গভীর ভালোবাসা থেকেই জীবনের একটি বড় অংশ কাটিয়েছেন গান গেয়ে। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় লোকজ সঙ্গীত ধীরে ধীরে হারিয়ে যাওয়ায় হারিয়েছেন শিল্পী সত্তার মূল্যায়ন। সংসারের হাল ধরতে তাই এখন মেকানিকের কাজ করছেন। ঢাকা বাউল কমিটিতে ছিলাম, বাউল সংগঠনে আমি অনেক বাজাইছি যন্ত্র। তারপরে চট্টগ্রামে ছিলাম, বাজাইছি, কুমিল্লা ছিলাম, বাজাইছি, অনেক জায়গায় প্রোগ্রাম করছি। এখন আর আমার সেই চাহিদা নাই, না থাকা সত্ত্বে আমি এখন অর্থহীন হয়ে গেছি। এখন বর্তমানে চাহিদা খুবই কমে গেছে। বাড়ির পাশেই একটি ছোট্ট দোকান খুলে সাইকেল ও রিক্সা মেরামত করেই চলে তার ৭ সদস্যের সংসার। একসময় দেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গান গেয়েছেন, জানিয়েছেন বাউল সঙ্গীতের কদর কমে যাওয়ায় বাধ্য হয়েই করছেন এই কাজ। নতুন নতুন সবকিছু বাড়িতে, এখন তো আমার চাহিদা অনেক কম, যার জন্য আমাদের সমস্ত হয়ে গেছে। আমি তো ঢাকাতেও করছি, চট্টগ্রাম করছি, কুমিল্লা করছি। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বাউল গানের সাথে জড়িত ছিলেন শফিউল্লাহ। তার কণ্ঠে ছিল আলাদা আবেদন। বিভিন্ন এলাকায় তিনি অনুষ্ঠান করে মানুষের মন জয় করেছেন, কিন্তু আজ তিনি যেন বিস্মৃত এক শিল্পী। ওনারটা আমি দেখছি আমার ছোট থাকতেই, ওনার গান বাদ্য করে বিভিন্ন জায়গায় যাইতো, ওনার ফ্যামিলি চলতো শুধু গান বাদ্য দিয়ে। এখন ওনার গান বাজনা এখন হারিয়ে গেছে গা। হ্যাঁ, এখন অনেক দুঃখে চলে। আমি ছোট থেকে ওনাকে দেখছি, এখানে রিস্কার গ্যারাজের কাজ করে। উনি টুকটাক গান টান করতো, করার পরে উনি একটা বাউল শিল্পী। ওনার যদি একটা সহযোগিতা উনি যদি পাইতো, তাহলে উনি উপরের দিকে উনি থাকলো। সংস্কৃতির ধারক বাহক এই শিল্পীদের পাশে না দাঁড়ালে ধীরে ধীরে হারিয়ে যাবে বাউল গানের মতো লোকসঙ্গীতের ভান্ডারও। শফিউল্লাহ আজ জীবনযুদ্ধে লড়াই করছেন মেকানিক হয়ে। তার জীবনের গল্প যেন বাংলার হারিয়ে যাওয়া লোকসংস্কৃতির এক প্রতিচ্ছবি। চাঁদপুর থেকে মোহাম্মদ মাসুদ মিয়ার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।